সালাসাতুন আও ইসনাইনে, এই কথাটা রাসূল দুইবার অথবা তিনবার বললেন। ইস্তাইযু মিন আযাবিল কবর, এ সাহাবাদের দল, তোমরা এই কবর থেকে আল্লাহর কাছে পানা চাও। এই কথা দুইবার অথবা তিনবার বললেন। এরপরে রাসূল বলেন, সাহাবাদের দল, এই কবর এমন ভয়ঙ্কর, প্রতিদিন কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলতেছে। রাসূল বলেন, প্রতিদিন কবর আমাদেরকে বলে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুদ দুর, আনা বাইতুত তুরাব। এ দুনিয়ায় বিচারণকারী নারী পুরুষ, এ দুনিয়ায় বিচারণকারী মানব, তোমরা মানব মণ্ডলী, তোমরা শোনো, আমি কবর, আমি কিন্তু একের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি অচেনা একটা ঘর, আমি মাটির ঘর, আমার মধ্যে আসবা, একটু চিন্তা ভাবনা করে আসবা। কবর বলতে থাকে। হাদিস শরীফে আছে, বুখারী শরীফের হাদিস, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশে যাইতেন, কবর দেখলে এমন কান্নাকাটি করতেন, এমন কান্নাকাটি করতেন। হাদিসে বুখারী শরীফের হাদিস, রাসূল বুখারী শরীফের মধ্যে আসছে যে হযরতে উসমান এত কান্নাকাটি করতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, যে তার দাড়ি মুবারক পর্যন্ত ভুলে যাইত, দাড়ি মুবারক ভুলে যাইত, একটা দরদর করে পানি পড়তো। এই কবর দেখে আমরা কোনদিন কবর দেখে কান্নাকাটি করছি বলেন তো? এই কবর ভয়ঙ্কর হবে। একটা ঘটনা শোনায়, হাদিসের ঘটনা শোনাবো। আল্লাহর নবীর প্রথম স্ত্রী